কথা বলবো অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু মেক ওয়াইটি ভিডিওস। আর ক্যামেরা অফ করার রিজন হচ্ছে এখন থেকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হবে, তো সো প্র্যাকটিক্যালে ফুল স্ক্রিনটা দরকার, যে অনেক সময় দেখা যাবে আমার ফেসের জন্য অ্যাকচুয়ালি হয়তো কোনো পোর্শন মিস হইতে পারে। তো এইখানে অ্যাকচুয়ালি আজকে আমরা যে ইউটিউবে হচ্ছে প্র্যাকটিক্যালি ঢুকে যাবো আস্তে আস্তে, যে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কোন কোন পোর্শনগুলো হচ্ছে দরকার হবে। আপনি হচ্ছে লোকালি, মানে হচ্ছে লোকাল মার্কেট থেকে সেগুলো আপনি পারচেস করতে পারবেন, সেটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও পারচেস করতে পারবেন। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে থাকেন না কেন, সেইখান থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো অ্যাকচুয়ালি পসিবল। আর আহামরি এক্সপেন্সিভ জিনিসও না, দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং হচ্ছে এগুলো প্রতিটা জিনিস হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি হচ্ছে দেখায় দেওয়া হবে। দ্য হোয়াট ডু ইউ নিড টু মেক ওয়াইটি ভিডিওস, আইডিয়া অ্যান্ড কনসেপ্ট। দেখেন এটা কিন্তু হচ্ছে টাকা লাগতেছে না আইডিয়া ওর হচ্ছে কনসেপ্ট ফাইন্ড আউট করতে। অলরেডি আপনারা জানেন যে দেখেন নিজ সিলেকশন করে আসছেন, যেহেতু নিজ সিলেকশন করে আসছেন, সো আইডিয়া এবং হচ্ছে কনসেপ্ট কীভাবে হচ্ছে মেক করতে হয় এটা অলরেডি ইউ নো গাইজ। দেন হচ্ছে কী করতে হবে, যখন নাকি হচ্ছে আপনার একটা আইডিয়া এবং হচ্ছে কনসেপ্ট রেডি হয়ে যাবে, তখন সেটার উপর আপনার কী করতে হবে, একটা স্ক্রিপ্ট অর একটা হচ্ছে আউটলাইন রেডি করতে হবে। অনেক সময় হয় না, মুভিতে দেখি না যে স্ক্রিপ্ট রেডি করতে বলে। দেখেন একটা আপনার রাইটার যখন হচ্ছে কোনো কিছু স্ক্রিপ্টে লিখতে থাকে মুভি নিয়ে, তখন কিন্তু সে আগে কনসেপ্ট থিঙ্ক করে, সে কিন্তু হচ্ছে আগে আইডিয়া জেনারেট করে বা হচ্ছে ব্রেন স্ট্রমিং করে যে কীভাবে কাজটা করবে। হ্যাঁ, সেই প্রসেসগুলো হচ্ছে সে আস্তে 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 কী করে আগাতে থাকে। দেন এখানে কি বলা হয়েছে যে হচ্ছে আপনার ইকুইপমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সো উইদাউট ইকুইপমেন্ট ছাড়া কিন্তু হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। এবং সেটা হচ্ছে 100 টাকার থেকে হচ্ছে 1 লাখ, 10 লাখ, 15 লাখ টাকারও ইকুইপমেন্ট আছে। যখন হচ্ছে আপনি 10 মিলিয়ন, 15 মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার বেজ আপনার চলে যাবে, তখন আপনি 15 লাখ টাকার ইকুইপমেন্ট কেনেন না, কোনো তো সমস্যা নাই। অবশ্যই এগুলো ডে বাই ডে আপডেট করতে আমরা আপডেট করছি, সেই কেস স্টাডিগুলো আমরা আপনাদের দেখাবো। দেন হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার, যে অবশ্যই হচ্ছে আপনার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার শিখতে হবে, জানতে হবে। হইতে পারে সেটা হচ্ছে একেবারে প্রিমিয়াম লেভেলের, অর হইতে পারে সেটা একটা মিড রেঞ্জের, যতটুকু আপনার দরকার। দেন কি বলতেছে, গ্রাফিক্স অ্যান্ড হচ্ছে থাম্বনেলস মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন যখন হচ্ছে ইউটিউবে যাবেন, আপনি যাওয়ার পর কিন্তু হচ্ছে ইউটিউবের যে হোম পেজটা থাকে সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে ক্লিক করে থাম্বনেলের উপর বেস করে। তারপর কি বলা হয়েছে যে এইখানে দেখেন মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট। সো মিউজিক এবং হচ্ছে সাউন্ড ইফেক্ট, লাইক আপনি ভ্লগিং করতেছেন, হুট করে একটা সিন চেঞ্জ হইলো, জুম এরকম একটা আওয়াজ হইলো, সু করে একটা আওয়াজ হইলো। ট্রাভেল ব্লগ করতেছেন ট্রেন দিয়ে, জিগ 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 একটা হচ্ছে আপনার কি হচ্ছে যে সাউন্ড হচ্ছে, বা কোনো কিছু একটা বলতেছেন সেখানে কি হচ্ছে যে হচ্ছে একটা মিউজিক অ্যাড হচ্ছে। কোনো একটা হচ্ছে আপনার জায়গায় দিয়ে যাচ্ছেন, বৃষ্টি হচ্ছে ভ্লগিংয়ে, সো সেখানে একটা দরকার হচ্ছে কি একটা হচ্ছে রোমান্টিক মিউজিক দরকার, বা আপনার হচ্ছে কিছু হচ্ছে একটা মোমেন্ট হচ্ছে স্যাড মিউজিক দরকার, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাড করা। তারপর কি বলা হয়েছে, ভয়েস ওভার অর ন্যারেশন। যে অনেক সময় হচ্ছে আমরা ডাবিং করি, ডাবিং হচ্ছে আমরা কী করি হচ্ছে ভয়েস ওভার দিই ব্যাক এন্ড থেকে। আর ন্যারেশন হচ্ছে লাইক হচ্ছে মায়ের জালের মতো, হ্যাঁ, বিভিন্ন একটা হচ্ছে আপনার ভিডিও চলতে থাকে বা আদার্স ইমেজ হিসাবে হচ্ছে ভিডিওগুলো যেতে থাকে, সেখানে হচ্ছে ন্যারেশন, ওয়াইজ হচ্ছে আপনার ভয়েস ওভারটাতে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ভিডিওতে আপনার কন্টেন্ট কোয়ালিটি যেমন হোক না কেন, আপনি যখন হচ্ছে ভয়েস কথা বলতেছেন, ভয়েস দিচ্ছেন, সেটা যাতে হচ্ছে অবশ্যই ক্লিয়ার হয়, সেগুলোর জন্য হচ্ছে ইকুইপমেন্ট আছে, সেগুলো ইকুইপমেন্টের প্রশ্ন যে হাতে কলমে আপনাদের দেখাবো। তারপর কি বলা হয়েছে, বি রোল ফুটেজ অর ইমেজ। সো বি রোল ফুটেজ মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে অবশিষ্ট হচ্ছে আপনার ফুটেজগুলো থাকে সেইটা। সো আপনার হচ্ছে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই আপনাদের বি রোল দিয়ে, বি রোল ফুটেজ, এই যে লাইক এগুলো হচ্ছে কি বি রোল ফুটেজ নামে অ্যাকচুয়ালি হচ্ছে ডাকা হয় মিডিয়ার ভাষায়। ওকে, দেন হচ্ছে ইমেজ বলা হয়েছে। দেন হচ্ছে কি বলা হচ্ছে যে হচ্ছে আপলোড টু ইউটিউব। দেখেন যে অ্যাকচুয়ালি আপনার ইউটিউবে একটা কন্টেন্ট জেনারেট করার জন্য কি কি লাগতেছে, এই কয়েকটা পোর্শনই লাগতেছে। এই কয়েকটা পোর্শনের থ্রুতে আপনি কি করতে পারতেছেন, যে একটা ভিডিও মেক করে রেডি করে আপলোড করে ফেলতে পারতেছেন। সো আহামরি কিছু না, বাট আবার অনেক কিছু, সেটা ডিপেন্ড করবে আপনি কোন স্টেজে আছেন। সো আমরা কিন্তু ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে দেখাবো। এখানে হচ্ছে আপনি জাস্ট থিঙ্ক করেন যে আপনার হচ্ছে একটা ক্লায়েন্ট আসছে, তাকে হচ্ছে আপনি সাপোর্ট দিচ্ছেন যে আচ্ছা আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ আগান। সে হয়তো একটা সময় কি বলবে যে হচ্ছে আমি পডকাস্ট করব, সেই পডকাস্টের জন্য হচ্ছে আপনার কী দিতে হবে, সেইটা হচ্ছে আপনার কি মাথায় অবশ্যই রাখতে হবে।
এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস বা হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছে ধরে রাখা। এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইউটিউবে সবচেয়ে বড় ভুল করি, যে আজকে একটা ভিডিও আপলোড দিলাম আর কোনো খবর নাই, মামার বিয়ে হয়েছে, কাকার বিয়ে হয়েছে, তারপর যে আরেকটা ভিডিও আপলোড দিলাম। এইভাবে হবে না। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনার সেই কন্টিনিউয়াস প্রসেস দিয়ে হচ্ছে আগাইতে হবে। তো অবশ্যই পরের ভিডিওগুলো থেকে হচ্ছে আমরা ইন ডিটেলস সব কিছু হচ্ছে দেখব, যে কীভাবে হচ্ছে আপনি একটা কন্টেন্টের জন্য কন্টেন্ট আইডিয়া নেবেন, স্ক্রিপ্ট কীভাবে লিখবেন উইথ এআই, এবং হচ্ছে কোন কোন ইকুইপমেন্টগুলো আপনার লাগবে। প্রতিটা জায়গায় হচ্ছে এআই টাচ আছে আমাদের এই কোর্সে, অনেক হেল্প হবে আপনাদের। সো এন পর্যন্ত থাকেন, ভালো একটা কিছু পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।